আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। যারা এখনো 37টা সাবজেক্ট রাখা হয়েছে, যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি, তাদের আমি অনুরোধ করব যে আপনারা 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে। আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং 28শে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে, আপনারা ন্যায্য অধিকারী, সেগুলো 28শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে। ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছুদিনের জন্য। আমরা সুপ্রিম কোর্টে গেছি, রাজ্য সরকার, আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, প্রায় 2-3 মাস হয়ে গেল। এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে। তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে, চাকরি কি করে হবে, পড়াশুনোগুলো থমকে গেছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের টাকা, অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন। আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায়। আমি জানি এই জেলাতেও এই 12 লক্ষের মধ্যে 76,364টি পরিবার প্রথম কিস্তির 322 কোটি 39 লক্ষ টাকা পেয়ে গেছে এবং আরও 322 কোটি 39 লক্ষ টাকা ডিসেম্বরে পাবে। প্লাস আরও 16 লক্ষ হলে সেটা কত দাঁড়াবে? শুধু এই জেলার জন্যই দাঁড়াবে 300, 600, 300, 900 এবং প্রায় 1000 কোটি টাকা তার ওপরে। এর মধ্যে আপনারা মনে রাখবেন, সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায়। বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই, প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না। সামাজিক সুরক্ষা নাম লেখাবেন, প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান, ছেলে মেয়ের অসুখ হলে টাকা পান এবং মেয়ের বিয়েতেও পান। আমাদের যেমন রূপশ্রী আছে, বিড়ি শ্রমিকদেরও আছে। অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান, তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে 28 লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন। আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে। কোর্টের নির্দেশে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, সুযোগ সুবিধা পাচ্ছেন না, চিন্তা করবেন না। আমরাও বড় বড় আইনজীবী দিয়েছি যাতে সুপ্রিম কোর্ট কেসটা দেখেন এবং সঠিক বিচার করেন। তাছাড়াও আমরা নিজেরাও অলরেডি সার্ভে করতে শুরু করেছি, আগেও সার্ভে হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে আপনারা 500 পেতেন, এখন 1000 টাকা পান। যারা শিডিউল কাস্ট ট্রাইব তারা সম্ভবত 1200 পান। কিন্তু মনে রাখবেন, এই টাকা আজকে নয়, এই টাকাটা আপনারা যত দিন বাঁচবেন তত দিন পাবেন, সারা জীবন, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার।
আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে, আইসিডিএসের মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে? দেওয়া হয়নি আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত। তার কারণ একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে না পেয়েছে, আমি টাকা দিয়েছি, হয়তো নতুন যারা যোগ্য করেছেন তারা। আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন, যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন, কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে স্যাংশন করা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, আশাদের ফোনটা কেনা হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে, ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে, সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটা প্রসেসে আছে, আইসিডিএসেরটা নেই, আইসিডিএসেরটা পলিসি করে দাও। একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে। আইসিডিএস আশার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি। আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা, বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায়, পোকা ধরে, ক্ষতি হয়, তাছাড়াও বছরে কৃষকদের 10,000 টাকা করে আমরা দিই। কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার 2 লক্ষ টাকা পায়, এটা মাথায় রাখবেন। কাজেই এইভাবে অনেক করা হয়েছে।